আমি যখন কলেজে পড়তাম তখন 3 বন্ধু মিলে একটা 2 রুমের বাসা ভাড়া নিয়ে থাকতাম। আমাদের ভেতর পড়াশোনায় সবচেয়ে ভালো ছিল রাজীব। ওর একটা কম্পিউটার ছিল। আর আমি আর রাজীব এক রুমে থাকতাম। আরেক রুমে থাকতো শাহিদ। শাহিদ চাকরি করতো একটা ওষুধ কোম্পানিতে। ও বিবাহিত ছিল, কিন্তু বউ বাপের বাড়িতে থাকতো। মাঝে মাঝে আসতো। আমরা তখন দরজার ফুটা দিয়ে দেখতাম। শাহিদ জানতো এবং আমরা যাতে দেখতে পারি তাই লাইট জ্বালিয়ে রাখতো। আমরা এক এক সপ্তাহে এক একজন বাজার করতাম। বুয়া 2 বেলা এসে রান্না করে দিয়ে যেত। রাজীব বুয়ার কথা ভেবে ছেড়ে দিত। মাসে একবার আমরা সবাই মিলে টাকা দিয়ে প্রেমের দোকানে যেতাম। আমার প্রেমিকা তানিয়া তখন ক্লাস 10-এ পড়ে। ও আমার বন্ধুদের অনেক ভালো মনে করতো। একদিন তানিয়া স্কুল পালিয়ে আমাদের বাসায় আসার পর ঝড় শুরু হলো। আমি তখন বাজার করতে গিয়ে আটকে পড়েছি। আমি জানিও না যে ও তখন আমার বাসায়। এদিকে শাহিদ অফিসে যেতে পারেনি বৃষ্টির কারণে। বউও আসতে পারেনি। আর রাজীব ছিল টিউশনিতে। শাহিদ একটু লুচ্ছো টাইপের ছেলে। তানিয়ার জামা কাপড় ভিজে গায়ের সাথে লেপটি ছিল। শাহিদ তানিয়াকে ভিতরে নিয়ে আমার একটা পায়জামা আর টি শার্ট দিয়ে জোর করে গোসল করাতে পাঠায়। তানিয়া গোসল শেষে রুমে এসে দেখে শাহিদ আমাদের রুমে শুয়ে শুয়ে রাজীবের কম্পিউটারে ফিল্ম দেখত। এসব ঘটনা পরে আমাকে শাহিদই বলেছে। যাই হোক, তানিয়া নাকি তখন দেখেও না দেখার ভান করে রুম থেকে বের হয়ে বারান্দায় চলে যায়। তখন কারো কাছে এখনকার মতো ফোন থাকতো না। বেচারা বারান্দায় দাঁড়িয়ে থেকে নিজেকে সামলানোর চেষ্টা করছিল। তারপর মনে হয় তার মাথায় দুষ্টুমি ভর করে। সে রুমে এসে শাহিদকে বলে, কী করছেন ভাইয়া? শাহিদ নাকি তখন তানিয়াকে বলে, তুমি কি জানো যে কামাল আর রাজীবকে তানিয়া নাকি বিশ্বাস করেনি, বরং হেসে দিয়েছিল শাহিদের কথা শুনে। তবে আর চোখে ফিল্ম দেখছিল, কারণ এর আগে সে কখনোই কম্পিউটারে মুভি দেখেনি। আর বড় বড় করে শ্বাস নিচ্ছিল। ওইদিকে বৃষ্টি তখন আরও বেড়েছে। হঠাৎ বিকট শব্দে বিদ্যুৎ চমকের সাথে কারেন্ট চলে যায়। তানিয়া ভয় পেয়ে চিৎকার করে ওঠে। শাহিদ এমন একটা সুযোগের অপেক্ষায় ছিল। কি হয়েছে তানিয়া, ভয় পেয়েছ? আরে বোকা মেয়ে, দেখে এইদিকে আসো। এ কি, এভাবে কাঁপছো কেন? তোমার বুক ধুকধুক করছে। পানি খাবে? দেখি শো তো এখানে। আরে আমি আছি না, ভয় কি, কিছু হবে না বলে তানিয়ার গায়ে হাত দিচ্ছিল। তানিয়া বারবার হাত সরিয়ে দিচ্ছিল। শাহিদ আবারও হাত দিচ্ছিল, কখনো গায়ে কখনো কখনো হাত বুলাচ্ছিল আর বলছিল, ভয় নিস না, এখনই কারেন্ট চলে আসবে। তানিয়ার ভালোই লাগছিল শাহিদের ছোঁয়া, কিন্তু কেমন যেন ভয় লাগছিল। তারপর কী যে হলো, ও কান্না করে দিল। শাহিদ তখন উঠে পাশের রুমে চলে যায়। মনে মনে ভাবছিল আমার কাছে কি জবাব দেবে। সে ভালো করেই জানে আমি তানিয়াকে কতটা ভালোবাসি। তারপর তানিয়ার কাছে মাপ চাওয়ার জন্য আবার পাশের ঘরে যায়। গিয়ে বলে, তানিয়া কাঁদছো কেন? তানিয়া নাকি তখন বলে, ভাইয়া আমার একা একা ভয় লাগছে। শাহিদ পাশে গিয়ে বসার পর নাকি তানিয়া বলে, ভাইয়া কামালকে আসলেই ও আমাকে আদর না করে কি এর জন্যই? শাহিদ তখন বলে, আরে না বোকা, আমি দুষ্টুমি করেছি। ও তোমাকে অনেক ভালোবাসে তো, তাই আদর করতে ভয় পায়। তুমি যদি কিছু মনে করো, আমি যে তোমার গায়ে হাত দিয়েছি, তুমি কিন্তু আবার বলে দিও না। তানিয়া তখন জবাব দেয়, না ভাইয়া আপনি চিন্তা করবেন না, আমি কিচ্ছু বলবো না বলে এমন একটা হাসি দেয় যে শাহিদ অনেক কিছু বুঝে ফেলে। শাহিদ আবার সাহস ফিরে পায়। তার মাথায় দুষ্টু বুদ্ধি চাপে। শাহিদ তখন তানিয়ার একটা হাত নিয়ে ওর গায়ের উপর রাখে। তানিয়া হাত সরিয়ে নেয় না। শাহিদ আরও সাহসী হয়ে ওঠে, আলতো করে তানিয়াকে পাপ্পি দেয়। তানিয়া কিছু বলে না। শাহিদ তখন তানিয়াকে তুলে বসায়, তারপর জড়িয়ে ধরে। তানিয়া চুপ করে থাকে। তানিয়ার চোখ বন্ধ হয়ে আসে। তানিয়া কেমন জুলজুল করে তাকিয়ে থাকে। শাহিদ এবার তানিয়াকে দুজনই দুজনকে জড়িয়ে ধরে রাখে। সে জানে তানিয়ার জীবনের সেই প্রথম পুরুষ। বুঝে তানিয়ার সাধ্য নেই তাকে বাধা দেওয়ার। 4 বছর প্রেম করার পর যখন আমার সাথে তানিয়ার সম্পর্ক ভেঙে যায়, তখন শাহিদ আমাকে এই ঘটনা বলে। আর আমি ভাবি, রিলেশনটা না ভাঙলে কখনোই জানতে পারতাম না সত্যটা চাপা পড়ে যেত। তানিয়ার সাথে সম্পর্ক ভেঙে যাওয়ার পর আমার রুমমেট শাহিদের কাছ থেকে জানতে পারলাম সে নাকি অনেক আগেই ওকে আপন করেছিল, তাও আমারই বাড়িতে। তারপর তানিয়া যখন আবার আমার সাথে রিলেশনটা পুনরায় শুরু করতে চাইলো, তখন ওকে ফেরাতে পারিনি, কারণ আমি সত্যি ওকে অনেক ভালোবাসি। আমার তখন মাত্র পড়াশোনা শেষ হয়েছে, চাকরি করছি। তানিয়ার বাসা থেকে অন্য ছেলের সাথে ওর বিয়ের জন্য চাপ দিচ্ছিল, তাই আমরা পালিয়ে বিয়ে করে ফেললাম। আমার তখন মহাবিপদ। ভাবছি নতুন বউ নিয়ে কোথায় ওঠা যায়। তানিয়াই বুদ্ধি দিল, বলল, আচ্ছা তোমার যে রুমমেট ছিল শাহিদ ভাই,
তুমি না বললে সে নাকি কোয়ার্টার পেয়েছে? চলো আমরা বাসা নেওয়ার আগ পর্যন্ত কয়েকটা দিন তার ওইখানে থাকি। আমি বললাম, তাই তো, আগে তো মনে পড়েনি। শাহিদ ভাইয়ের এখন বিশাল অবস্থা, প্রমোশন পেয়েছে, অফিস থেকে গাড়িও দিয়েছে। ফোন দিয়ে সব খুলে বলতেই তিনি বললেন, তুই কোনো চিন্তা করিস না, আমি আসছি। 15 মিনিটের মধ্যে বান্দা হাজির। বললেন, গাড়িতে আয়। তানিয়ার দিকে তাকিয়ে হাসলেন। কেমন আছো তানিয়া? আসো, গাড়িতে ওঠো। আমি আগেই ড্রাইভারের পাশে উঠে গিয়েছিলাম। তিনি আমার নতুন বউকে নিয়ে পিছনের সিটে বসলেন। আমার তখন আগে সেই ঘটনা মনে পড়ে গেল। আমি একটু পর পর তাকাচ্ছিলাম, যদিও অন্ধকারে পরিষ্কার বোঝা যাচ্ছিল না, তবুও যেন মনে হচ্ছিল শাহিদের বাম হাত তানিয়ার হাতে। কিন্তু তাহলে কি তানিয়া কিছু বলতো না? হয়তো বেচারা বিপদ বুঝতে পেরে চুপ করে আছে। আমাদের তো এখন শাহিদের বাড়ি ছাড়া থাকার জায়গা নেই। হঠাৎ দেখতে পেলাম শাহিদ ওকে পাপ্পি দিতে যাচ্ছে, আর তানিয়া বাধা দেওয়ার চেষ্টা করছে। তানিয়া ইশারায় আমাকে দেখালো। শাহিদ তখন ফিসফিস করে কি জানি বলল। তানিয়া এখনও জানে না যে ওদের সেই দিনের ঘটনা আমি জানি। তাই শাহিদ সভ্যতার মাত্রা ছাড়িয়ে যাওয়া সত্ত্বেও আমাকে কিছু বুঝতে না দিয়ে সব সহ্য করছিল। শাহিদ এবার তানিয়ার একটা হাত টেনে নিয়ে ওর হাতে রাখে। তানিয়া দেখলো যে আমি ড্রাইভারের সাথে গল্প মুশগল, মনে করলো আমি কিছু খেয়াল করছি না। অনেকক্ষণ ধরে বেচারি হরিণী হয়ে গিয়েছিল। এর মধ্যে আমরা গন্তব্য চলে আসলাম। শাহিদ ভাইয়ের বউয়ের সাথে যে তার ছাড়াছাড়ি হয়ে গেছে সেটা তার বাসে যাওয়ার পর জানতে পারলাম। রাতের খাওয়া শেষে গল্প করতে করতে জিজ্ঞাসা করলাম, ভাবি তো খুব ভালো ছিল, ছাড়লেন কেন? তিনি জবাব দিলেন, ওই মহারানীর কথা আমার সামনে বলবা না। আমার এই প্রশ্নটা অনেক আগেই হইতো। আমার বস ওরে পছন্দ করছিল, বুঝছো, তাকে কিছুতেই রাজি করাতে পারলাম না। তাই একদিন অফিস পার্টির কথা বইলা বসের বাসায় নিয়ে গেলাম। আমার সামনেই বস ওকে ভালোবাসতে চায়, আর তাই আমার বউ চিৎকার করে উঠল। আমি তাকাইয়া তাকাইয়া দেখলাম এরপর সে আমার এই ছাইরা চইলা গেছে। ঘটনা শুনে হাসবো না কাঁদবো তাই ভাবছিলাম। আমার বউ বলল, আপনার সামনে যে আপনার বউকে ভালোবাসি বলল। শাহেদ বলল, কি বলবো, যেটা হওয়ার ছিল সেটাই হলো। তানিয়া বলল, আপনার খারাপ লাগলো না? শাহেদ ভাই শব্দ করে হেসে উঠে আমার দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে বলল, তুই বিশ্বাস কর রূপম, নিজের বউরে অন্যের কাছে দেওয়া দেখার যে মজা নিজে নিজে পেলেও এত মজা নেই। আমিও দুষ্টুমি করে চোখ টিপে বললাম, প্রমাণ ছাড়া আমি কিছু বিশ্বাস করি না। আমার কথা শুনে তানিয়া আহ্লাদ করে আমাকে কিল মারতে আসতেই আমি সরে গেলাম, আর তানিয়া ভারসাম্য রাখতে না পেরে শাহিদের উপর পড়ল। আমার বউ ছাড়া পাওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু আমি কিছুই বলছি না দেখে শাহিদ আরও সাহস পেয়ে গেল। পুরো ব্যাপারটা আসলে অনেক ছিল, আর আমার দেখতে বেশ মজাই লাগছিল। মুখে ছাড়েন ছাড়েন বললেও তানিয়া নিজেও ব্যাপারটা ভালো লাগছিল বলেই আমার ধারণা। এরপর উনি তানিয়াকে পাওয়ার জন্য বেকুল হলো, যদিও ওর মন তখন প্রেম পাওয়ার জন্য বেকুল হয়েছিল। কিন্তু আমার জন্য তানিয়া লজ্জা পাচ্ছিল। আমি উঠে গিয়ে লাইট নিভিয়ে দিলাম, তারপর বারান্দায় গিয়ে একটা সিগারেট ধরালাম। সিগারেট শেষ করে রুমে এসে লাইট জ্বালাতেই দেখি কেল্লা ফতে।